হাই ফ্রেন্ডস, আমি শোভন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো এখন আমি খুঁজেছি তোকে রাত বিরেতে এই ওয়েব সিরিজটাকে নিয়ে কথা বলবো, যেটা 12 ডিসেম্বর 2025-এ আড্ডা টাইমস ওটিটি প্ল্যাটফর্মে চলে এসছে। ডিউরেশনের কথা যদি বলি, 2 ঘন্টা 37 মিনিট প্লাস ডিউরেশন। ডিরেক্টেড বাই ঐবন্য মুখার্জি। লিড কাস্টে রয়েছে স্বস্তিকা দত্ত, যার এখানে নাম থাকে সোহিনী। এছাড়াও রয়েছে গৌরব চক্রবর্তী, যার এখানে নাম থাকে আদিত্য, এবং এছাড়া রয়েছে অরিন্দ সেনগুপ্ত, যার এখানে নাম থেকে শুভম। তো অ্যাকচুয়ালি 3টে ক্যারেক্টারের উপর বেস করে কিন্তু এই সিরিজটাকে বানানো হয়েছে। দেখুন, ক্যারেক্টার যখন কম থাকে তাহলে সেখানে যদি স্ক্রিন প্লেটা যদি আর খুব টাইট হয়, যদি খুব ভালো হয়, তাহলে কিন্তু দেখতে ভালো লাগে। কিন্তু এখানে যে ডিউরেশনটাকে না প্রচণ্ড বোরিং আমি ফিল করছিলাম। আমার ডিউরেশন মানে কোথাও গিয়ে মনে হচ্ছিলো যে এটাকে অন্তত কিছু না হলো মানে আধ ঘন্টার মতো বেশি বানানো হয়েছে। আধ ঘন্টা মানে একই জায়গায় সেই ঘুরে 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 যাচ্ছে। মানে একটার পর একটা এপিসোড শেষ হচ্ছে, কিন্তু একটা জায়গায় কিন্তু রয়ে যাচ্ছে। এবং স্ক্রিন প্লেটা সত্যি ঠিকঠাক মতো লেখা হয়নি। এবং আড্ডা টাইমসের আমি একটা জিনিস কিছুতেই ঠিকঠাক বুঝে উঠতে পারি না, যে আড্ডা টাইমসের কাজ দিনকে দিন কিন্তু খাজা হচ্ছে। এটাও কিন্তু যে খুব একটা ভালো হয়েছে তা নয়। হ্যাঁ, এটা ঠিক, শেষ আধ ঘন্টা কিন্তু একটা মিস্ট্রি কিন্তু এর মধ্যে রয়েছে। মানে এরকম যে হবে সেটা কিন্তু আপনি চট করে ধরতে পারবেন না, এরকম একটা সিচুয়েশন এখানে ক্রিয়েট করা হয়েছে। কিন্তু এছাড়া কিন্তু আপনি যদি এই 3টে ক্যারেক্টার দেখেন, এর বাইরে অলমোস্ট কোনো ক্যারেক্টারই নেই প্রায় বলতে গেলে। আর শেষের দিকে পুলিশটা আসে, পুলিশটা এসে কিছুটা কমিক রিলিফ দেয়, এবং তার একজন অ্যাসিস্ট্যান্ট রয়েছেন, আর সেও আসাতে একটুখানি জমে যায়, জাস্ট দেখতে ভালো লাগে। এছাড়া আর কিছুই নয়। আহ, ঈশান মিত্র এবং জুন দাস গান গিয়েছে। মিউজিক ডিরেক্টর স্যাভি স্যাভি আমার যথেষ্ট পছন্দ। স্যাভি যথেষ্ট ভালো মিউজিক দেয়, গানগুলো কিন্তু বেশ ভালো। গানগুলো খুব সুন্দর লেখাও হয়েছে, এবং গানগুলো গেয়েছেও খুব আহ, ভালো। মানে গানের উপর খুব ভালো ফোকাস করা হয়েছে। কিন্তু এখানে কিন্তু যে জিনিসটা দেখানো হয়েছে, যে শৈলীর সাথে শুভমের একটা প্রেম হয়, এদিকে সৈনিক বর হলো আদিত্য। তা এখানে এমন কিছু ঘটনা ঘটে যেটা কিন্তু মানে কি বলবো, আদিত্য অ্যাকচুয়ালি এক্সপেক্ট করেনি, আবার শুভম এক্সপেক্ট করেনি। কিন্তু অ্যাকচুয়ালি যে গেমটা সেটা কিন্তু সৈনিক কিন্তু অ্যাকচুয়ালি খেলেছে। তো এখানে একটা জিনিস আমার খুব ভালো লাগলো, যে স্বস্তিকা দত্তকে কিন্তু ঠিকঠাক মতো যদি ইউজ করা যায়, তাহলে কিন্তু শি ইজ এ ভেরি ভেরি গুড অ্যাক্ট্রেস। তার কিন্তু ক্যাপাবিলিটি রয়েছে, এবং অ্যাকচুয়ালি সেই কিন্তু সেন্টার অফ দ্য ক্যারেক্টার, তাকে ঘিরেই কিন্তু পুরোপুরি সিরিজটা বানানো হয়েছে। এবং সিরিজটা যেভাবে শেষ হয়, তাতে বোঝাই যাচ্ছে যে এই সিরিজের পার্ট 2 বা সিজন 2 অবশ্যই আসবে। সিজন 1-এই এখানে শেষ করা যাচ্ছে না, সেটা বোঝাই যাচ্ছে। কিন্তু তারপর আমি বলবো যে সিজনটাকে মানে যেভাবে খেলা হয়ে জিনিসটাকে নিয়ে, আমার আমি মানে টু মাচ বোর ফিল করেছি। মানে আমার কোনো মতেই যেন মনে হচ্ছে না যে এটা এগোচ্ছে। এটা কিন্তু এগুলো দরকার ছিল। হ্যাঁ, এটা ঠিক যথেষ্ট কালারফুল, সিনেমাটোগ্রাফির কাজ যথেষ্ট ভালো, কালার প্যালেট এখানে যে বেশ ভালো, বিজিএমটা কিন্তু এখানে বেশ একটা ইনহ্যান্সের মোটামুটি কাজ করে, কিছুটা জায়গা বেশ কাজ করে। কিন্তু ডায়ালগসগুলো না মানে সেই মানে সস্তা ডায়ালগস এমন কিছু একটা লেখা হয়নি যে ডায়ালগ মানে শুনে বা দেখে মানে একদম উচ্ছ্বসিত হয়ে যাওয়ার মতো কোনো ব্যাপার নেই। যদিও অনেক দেরি হয়ে গেছে, প্রায় 6-7 দিন পর আমি একটা রিভিউ করছি, দেখেও নিয়েছি আমি অলমোস্ট 2-3 দিন আগে, কিন্তু সময়ের কারণে আমার একটা রিভিউ করাও হয়ে ওঠেনি। এবং প্রতিদিনই এত এত কাজ বেরোচ্ছে, কোনটা ছেড়ে কোনটা ধরবো সেটা বুঝে উঠতে পারি না, যার ফলে লং ভিডিও বানানো হয় না। দেখবেন মাঝে মাঝে আমার চ্যানেল বেশ কিছু শর্টস ছাড়া হয়, কারণ সময়ের অভাবে শর্টসের উপর দিয়ে চালিয়ে যেতে হয়। কারণ ভিডিও বানিয়ে সেটাকে ঠিকঠাক মতো প্লেস করে আপলোড করে মানে বা সেই কন্টেন্টটা দেখা, সব থেকে বড় যেটা সমস্যা হয়ে যায়, যে কন্টেন্টটা তো আমাকে ঠিকঠাক মতো দেখতে হবে, তারপরেই তো রিভিউ করতে হবে। না দেখে রিভিউ করার দলে অ্যাটলিস্ট আমি নেই, সেটা অ্যাটলিস্ট হয়তো আমার অডিয়েন্স এতদিনে বুঝে গেছে। তো তারপরে আমি বলবো যে মানে আমি প্রচণ্ড হতাশ, কারণ আড্ডা টাইমস কেন একটা ভালো ওটিটি প্ল্যাটফর্ম হতে পারছে না। দেখুন, হইচই কিন্তু ভালো ভালো কাজ নিয়ে আসে, হইচইও খাজা কাজ নিয়ে আসে, কিন্তু হইচই কিন্তু একটা ভালো জায়গায় চলে আসে। কিন্তু সেখান থেকে আড্ডা টাইমসের কথা বলুন বা ক্লিকের কথা বলুন, তারা কিন্তু অলমোস্ট একই জায়গায় আছে, তারা কিন্তু কিছুতেই ভালো কাজ করে উঠতে পারছে না। অ্যাটলিস্ট ভালো কন্টেন্ট কিন্তু এই প্ল্যাটফর্মগুলো থেকে কেন বেরোচ্ছে না? এই 3টেই তো বাংলার প্ল্যাটফর্ম রয়েছে, কাজেই এমন আহামরি কোনো তো ব্যাপার নয়। কাজেই আমি সেখানে বলবো, হ্যাঁ, অভিমন্যু মুখার্জি তার ডিরেকশন আমার মোটামুটি লেগেছে, এমন কিছু একটা লাগেনি। কিন্তু যাই হোক, কিছু কিছু জায়গা ভালো লেগেছে, যেরকম আদিত্যর সাথে শুভমের যে কিছু জায়গায়
গাড়ির মধ্যে কিছু কনভারসেশনস রয়েছে, সেগুলো কিন্তু আমার বেশ ভালো লেগেছে। সেগুলো কিন্তু খুব শার্পভাবে লেখা হয়েছে, সেখানটা বেশ ইন্টেলিজেন্টভাবে ইউজ করা হয়েছে। এবং শেষ আধ ঘন্টার কথা আমি তো শুরুতেই বললাম যে সেটাকে কিন্তু ভালো মতো লেখা হয়েছে। কিন্তু কিন্তু কথা হলো, আপনি একটা জিনিস দেখতে বসছেন, আপনি যদি শুরুতেই যদি ক্যারেক্টারগুলোর সাথে আপনি জুড়ে না যান, তাহলে আপনি কী করে জিনিসটাকে নিয়ে এগোবেন? জিনিসটা আপনি একটা নেমন্তন্ন বাড়িতে গেছেন, সেখানে প্রথম দিকের খাবারগুলো ভালো হলো না, শেষের দিকের খাবারগুলো খুব ভালো হলো, তা শেষের দিকের খাবারগুলোকে আপনি আগে খেয়ে নেবেন, সেটা তো সম্ভব নয়। এখানেও কিন্তু অ্যাজ ইট ইজ সেই জিনিসটাই হয়েছে। শেষের দিকটা কিন্তু বেশ জমজমাট, অথচ শুরুর দিকটা কিন্তু মানে প্রচণ্ড বোরিং এবং মানে টু মাচ বোর কিন্তু আমি ফিল করেছি। তো যাই হোক, আমি মাস্ট ওয়াচ বলবো না, কিন্তু ওয়ান টাইম ওয়াচের জন্য যারা বাংলা কন্টেন্ট দেখতে ভালোবাসেন, তারা খুঁজেছি তোকে রাত বিরেতে দেখতেই পারেন। এবং স্বস্তিকা দত্তকে সত্যিই নতুনভাবে চেনা গেল, কারণ তার কিছু এক্সপ্রেশনস, কিছু জায়গা রয়েছে, সেগুলো কিন্তু বেশ বেশ ভালো। গৌরব চক্রবর্তী মোটামুটি লেগেছে, এবং অরিন্দ্র সেনগুপ্ত তার জায়গায় যথাযথ চেষ্টা করেছে, এবং গৌরব চক্রবর্তী বেশ ভালো কাজ পাচ্ছেন, এবং তাকে সচরাচর আজকাল দেখা যাচ্ছে, সেটা বেশ ভালো একটা সাইন। অ্যাজ এ অ্যাক্টর হিসেবে তো গৌরব চক্রবর্তী যথেষ্টই ভালো। তো যাই হোক, আমি এটাই বলবো যে এখানে স্টোরিটাকে যেভাবে বিল্ড আপ করা হয়েছে, সেটা এমন আহামরি কিছু এর মধ্যে নতুনত্ব কিছু নেই। জাস্ট আপনি ওয়ান টাইম ওয়াচের জন্য আপনি 2.5 ঘন্টা টাইম ওয়েস্ট করতেই পারেন। তো এটাই ছিল খুঁজেছি তোকে রাত বিরেতে ওয়েব সিরিজের রিভিউ। যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে বলবেন না। আমার চ্যানেলকে ইনস্টাগ্রামের লিঙ্ক, ফেসবুকের লিঙ্ক এবং ইউটিউবের লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া রয়েছে, সেখান থেকেও আপনি আমাকে কানেক্ট করতে পারেন। টিল দ্য সিজন, টাটা, লাভ ইউ, বাই বাই, গুড নাইট।